মরক্কোর ফুটবলার নওয়াজ সাদাই কি ইস্ট বেঙ্গল এফসির চূড়ান্ত? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ কথা বলতে চলছি সামার ট্রান্সপোর্টে বিগ আপডেট বেরিয়েছে আইএসএলের বেশ কিছু ক্লাবের। তো আমরা এক এক করে শেয়ার করবো, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো থেকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চিংচং করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত রকম আপডেট সবার আগে পেতে চলো বন্ধু, বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেজবিকে বা মেন আলোচনার দিকে যাওয়া যাক। প্রথমে আলোচনা করে নেব ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে। ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে বিগ আপডেট বেরিয়েছে। ইস্ট বেঙ্গল এফসি সুপার কাপের জন্য প্রস্তুতি শুরু করে দিচ্ছে। সুপার কাপে কেরালার সঙ্গে তার প্রথম ম্যাচ, সেই ম্যাচে খেলতে পারছে না মিডফিল্ডার সাউল ক্যাসপো। সাউল ক্যাসপোর ইনজুরি কারণের জন্য প্রথম ম্যাচ খেলতে পারছেন না। পরবর্তী যে আপডেট বেরিয়ে আসছে যে সুপার কাপে পরে নেক্সট মরশুমের জন্য বড়সড় পরিবর্তন আনতে চলেছে ফরওয়ার্ড লাইনে। সেক্ষেত্রে টার্গেট করেছে মরক্কোর 31 বছর বয়সী ফরওয়ার্ড নওয়াজ সাদাই। নওয়াজ সাদাই বর্তমানে কেরালা ব্লাস্ট এফসি খেলছেন এবং কেরালার সাথে তার চুক্তি 2026 সাল পর্যন্ত চুক্তি থাকলেও নতুন কোচ আসাতে তাকে বিদায় করতে চলেছে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে নওয়াজ সাদাইকে টার্গেট করেছেন অস্কার বর্জন। অস্কার বর্জন চাইছেন এই ফুটবলারকে দলে ফেরাতে। এই নওয়াজ সাদাই এলে উইং লাইনটা অনেকটা শক্তি বৃদ্ধি পাবে বলে ধারণা অস্কার বর্জনে, তাই অস্কার বর্জন চাইছেন নওয়াজ সাদাইকে। এবার দেখা যাক নওয়া কি মরক্কোর ফিরে যেতে চলেছেন, নাকি আইএসএলে ইস্ট বেঙ্গল এফসিতে আসবেন, নাকি আইএসএলে অন্য ক্লাবে অফার পেলে তিনি ভেবে দেখবেন। এই নিয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত আপডেট বেরিয়ে আসেনি। বেরিয়ে এলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। নিউজ চেন্নাই এফসিকে নিয়ে। চেন্নাই এফসিকে নিয়ে একটা বিগ আপডেট বেরিয়েছে। চেন্নাই এফসি নেক্সট মরশুমের জন্য বড়সড় পরিবর্তন আনতে চলেছে। সেক্ষেত্রে তার টার্গেট করেছে এফসি গড় আলবেনিয়ান জাতীয় দলের স্ট্রাইকার আরমান্দো সাদিকোকে। আরমান্দো সাদিকোকে বিদায় করেছে এফসি গোয়া, তাই আরমান্দো সাদিকোকে একটা অফার করেছে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট। তবে আরমান্দো সাদিকো এলে কাকে ছাড়তে পারে চেন্নাই এফসি? এই মুহূর্তে একটা আপডেট বেরিয়েছে যে তাদের স্ট্রাইকার ড্যানিয়েল চিমাচুকে বিদায় করতে চলেছে চেন্নাই এফসি। তাহলে কি তার জায়গায় আরমান্দো সাদিকোকে নিয়ে আসতে পারে চেন্নাই এফসি? সম্পূর্ণ এখন একটা রিউমারা পর্যায়ে পড়ছে এই আপডেটটা। যদিও এখনো পর্যন্ত কোনো সরকারিভাবে এই আপডেট বেরিয়ে আসেনি, বেরিয়ে এলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তবে ইনকোয়ারি শুরু করেছে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট আরমান্দো সাদিকোকে নিয়ে। এবার দেখা যাক এই নিয়ে কোনো আপডেট বেরিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। পরবর্তী বেঙ্গালুরু এফসির অস্ট্রেলিয়ার 31 বছর বয়সী রাইট মিডফিল্ডার রায়ান উইলিয়ামস। রায়ান উইলিয়ামসকে ডিল ডান করেছে চেন্নাই এফসি। 2 বছর চুক্তিতে নাকি ডিল ডান করেছে রায়ান উইলিয়ামসের সাথে। রায়ান উইলিয়ামসকে ছেড়ে দিতে চলেছে বেঙ্গালুরু এফসি এই মৌসুমে পরেই। কেন ছেড়ে দিতে চলেছেন? আইএসএল ফাইনালে উইলে তার পারফরমেন্স ডিপ হয়েছে, সেই কারণে ম্যানেজমেন্ট তাকে আর ধরে রাখতে চাইছেন না, তাই তাকে বিদায় করে দিতে চলেছে। তাই চেন্নাই এফসি কথাবার্তা শুরু করছে এবং ডিল ডান করে নিয়েছে 2 বছর চুক্তিতে, এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। এবার দেখা যাক রায়ান উইলিয়ামস নেক্সট মরশুমের জন্য চেন্নাই এফসির জার্সিতে দেখা যায় কিনা। তো ময়দান 10 নিউজে আপডেট এটুকু থাক। পরবর্তী কোনো আপডেট বেরিয়ে অবশ্যই আমরা শেয়ার করবো। তো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।